এই শাহিন, ওই দোকান থেকে এক প্যাকেট সিগারেট নেয় তো। কি রে, কি ভাবছি? কিছু না। মেয়েটাকে দেখলি? দেখলাম তো। ও আমার অনেক কিছু কেড়ে নিয়ে গেল রে। এসব তুই কি বলছিস? তুই তো একটা মেয়ে দেখতে এসে আবার এসব কি ভাবছিস? আর কোনো মেয়ে দেখার দরকার নেই, তুই ওর ঠিকানা নে। আমার ওই মেয়েটাকেই দরকার, আমি ওকেই বিয়ে করব। এসব আবার তোর কথা বাদ দে, যাকে দেখতে এসে সেখানে চল। পৃথিবীর সব মেয়েকে দেখালেও আমার আর কাউকে পছন্দ হবে না। তুই যখন বলছিস চল। বাপ, তোমার আব্বা মা ভালো আছে তো? হ্যাঁ, সবাই ভালো আছে। চাচা, আপনার মেয়েকে নিয়ে আসেন, আমাদের আবার অনেকক্ষণ আসা হয়ে গেল। ঠিক আছে বাপ। ওগো, সালমাকে নিয়ে আসো। জিজ্ঞেস কর। হ্যাঁ, তুই কর। তোমার নাম কি? বাপ, তোমার আব্বা মা ভালো আছে তো? হ্যাঁ, সবাই ভালো আছে। চাচা, আপনার মেয়েকে নিয়ে আসেন, আমাদের আবার অনেকক্ষণ আসা হয়ে গেল। ঠিক আছে বাপ। ওগো, সালমাকে নিয়ে আসো। জিজ্ঞেস কর। হ্যাঁ, তুই কর। তোমার নাম কি? করো, তুমি হচ্ছে সব নষ্টের গোড়া। ওর লেগে আমার যত সব হলো। কাঁদিস নি রে মা, কাঁদিস নি। তোর যদি কপালে না মন্দ হবে, তাহলে তোর অকালে মাই বা মরবে কেন? আব্বা, মামার আমার একটু ব্যথা লাগে না, কিন্তু তুমি যখন কাঁদো তখন আমি থাকতে পারিনি আব্বা। আমার একটু ব্যথা লাগেনি রে মা, একটু ব্যথা লাগেনি। কিরে বাবু, কেমন কি দেখলি, কিছু বললিনি তো? আব্বা, তুমি যে মেয়েটাকে দেখতে পারছিলা না, সে মেয়েটাকে আমার পছন্দ হয়নি। আরে দেখো দিনি, তাতে মন খারাপ করার কি আছে? ওটা পছন্দ হয়নি, খারাপ করার কি আছে? ওটা পছন্দ হয়নি, অন্য মেয়ে দেখবো। আব্বা, আর মেয়ে দেখতে হবে না, আমি একটা মেয়েকে পছন্দ করেছি, কিন্তু সেই মেয়েটা ওদের বাড়ির কাজের মেয়ে। সব রেখে তোর একটা কাজের মেয়েকে পছন্দ হলো? আব্বা, ওই জন্য তোমাকে আমি কিছু বলতে পারছি না। ওকে ছাড়া আমি বাঁচবো না আব্বা। প্রথম দেখাতেই ওকে আমি অনেক ভালোবেসে ফেলেছি। পাগল ছেলে কোথাকার। আচ্ছা ঠিক আছে, তুই আমার একমাত্র ছেলে, তোর কথা কোনোদিন আমি অমান্য করেছি? তুই যদি ওখানে সুখী হোস, আমার কোনো আপত্তি নেই। আব্বা, ছোটবেলায় তোর মা মারা গেছে, তখন থেকেই তোকে আমি কোলে পিটি করে মানুষ করেছি। তোর মায়ের অভাব তোকে আমি কোনোদিন বুঝতে দিইনি, যাতে তুই কষ্ট না পাস। তার জন্য আমি বিয়ে পর্যন্ত করিনি, আর তোর এইটুকু আবদার আমি মানতে পারবো না? ঠিক আছে, আজ বড় মেয়ের বিয়েটা তো দিয়ে দিলা চাকরিওয়ালা ছেলের সাথে, ছোট মেয়ের কথা কিছু ভাবো।
বিয়েটা আমি দিইনি, তুমি তো সবই জানো। ছেলে নিজেই পছন্দ করেছে, আর তাছাড়া ওদেরকে আমি কিছুই দিতে পারিনি। ও সব কথা ছাড়ো, সালমা ওদের কলেজের একটা ছেলেকে পছন্দ করেছে, ও নাকি ওকেই বিয়ে করবে। আর আমি যতটা খোঁজ নিয়েছি ছেলেটা ভালো। তোমার মেয়ের যখন পাত্র পছন্দ হয়েই গেছে আর তোমারও পছন্দ, তাহলে আমি আর কি বলবো, বিয়েটা দিয়ে দাও। সে তো দেবই,